গল্পের শুরু হয় একটা এক্সপ্লোরাল টিমকে দেখিয়ে, যারা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা শিপের মাঝে ভ্রমণ করছে। সেখানে ডেভিড নামে একজন ওয়েদার অফিসারকে দেখানো হয়, যিনি প্রতিদিনের আবহাওয়া তথ্য সংগ্রহ করতেন। দলটি এমন একটা দ্বীপে যাচ্ছে যা সমুদ্রের মাঝখানে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠাচ্ছেন যাতে সেই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে। তাকে 1 বছর সেখানে থাকতে হবে। পুরো বছরের আবহাওয়ার তথ্য সংগ্রহ করার পর 1 বছর পর তাকে ফিরে আসতে হবে। তাকে 1 বছরের খাদ্য ও প্রয়োজনীয় সব সরঞ্জাম সঙ্গে দেওয়া হয়। কয়েকদিন ভ্রমণের পর তারা অবশেষে দ্বীপে পৌঁছায়। ছোট্ট একটা বোটের সাহায্যে তারা দ্বীপে নেমে আসে। দ্বীপটা ছিল পুরোই নির্জন, যেখানে কোনো পাখিও দেখা যাচ্ছিল না। সেখানে শুধুমাত্র একটা লাইট হাউস আর একটা ছোট্ট বাড়ি ছিল, যেখানে ডেভিডকে থাকতে হবে। ডেভিডের পূর্বে রবার্ট নামের একজন অফিসার এখানে কাজ করেছেন। তার ডিউটি আজ শেষ হয়ে গেছে। সে গত 1 বছর এখানের আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছে। এখন থেকে ডেভিড এবছরের তথ্য সংগ্রহ করবে, আর রবার্ট তাদের টিমের সাথে ফিরে যাবে। তবে তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, তারা চমকে গেল। বাড়ির ভিতরে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। ভেতরে রবার্টের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তারা ভেবেছিলেন হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এরপরে তারা দুজনে লাইট হাউসের দিকে এগিয়ে যায়। তারা সেখানে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। লাইট হাউসের তীক্ষ্ণ ধারালো কাঠ দ্বারা চারিদিকে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবেই ভিতরে ঢোকার সব রাস্তা বন্ধ করে রেখেছে। তারা বারবার গেট নক করতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। অবশেষে তারা গেটটা জোরে ধাক্কা দিলে তা খুলে যায়। এরপরে তারা ভিতরে ঢুকে একজনকে দেখতে পায়, যার নাম ছিল গ্রুনার। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে রবার্ট কোথায়। গ্রুনার তাদেরকে বলে সে তো মারা গেছে, সমুদ্রে গিয়ে আর ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে তারা দুজনেই হতবাক। এরপরে ক্যাপ্টেন ডেভিডকে বলে, তুমি চাইলে এখন আমাদের সাথে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড তাদের সাথে ফিরে যেতে চায় না। সে ভাবে যদি সে সরকারকে এই দ্বীপের অ্যাকুরেট ওয়েদারের রিপোর্ট দিতে পারে, তাহলে সে একটা মোটা অঙ্কের টাকা পাবে। এরপর ক্যাপ্টেন তাকে একটা বন্দুক দেয় তার সুরক্ষার জন্য, আর তাকে বলে জায়গাটা খুব একটা নিরাপদ নয়, তুমি সাবধানে থেকো। এরপর ডেভিডকে সেখানে রেখে তারা সবাই ফিরে যায়। এরপর ডেভিড বাড়ির ভিতরে ঢুকে ঘরটা একটু গুছিয়ে নেয়। রাতে সে একটা ডায়েরি পায়, যেটা রবার্টের। সেখানে আইল্যান্ডের ব্যাপারে অনেক কিছুই লেখা ছিল। সেখানে মিস্টেরিয়াস একটা ক্রিয়েচারের কথা লেখাও ছিল। ক্রিয়েচারের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। সে প্রতিটা লাইন খুব মনোযোগ দিয়ে পড়ছিল। ওই ডায়েরিতে অদ্ভুত কিছু ক্রিয়েচারের ছবি আঁকা ছিল। সে কিছুই বুঝতে পারছিল না রবার্ট এমন ছবি কেন এঁকেছে। সে বিষয়টা খুব একটা পাত্তা দেয় না। ভাবতে থাকে হয়তো রবার্ট একাকিত্ব কাটানোর জন্য এমনটা করেছিল। সেখানে সে রবার্টের স্ত্রীর ছবিও পায়। এরপরে দেখা যায় সে পড়তে পড়তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে নিজের কাজ করতে শুরু করে। সমুদ্রের কাছে গিয়ে সে অবাক হয়ে যায়। সেখানে কিছু পাথর কেউ যেন অদ্ভুতভাবে সাজিয়ে রেখেছে, যার মাঝে ঝিনুক দিয়ে অদ্ভুত একটা প্যাটার্ন করা। সে বিষয়টা খুব একটা পাত্তা দেয় না। ভাবতে থাকে এসব হয়তো গ্রুনার করেছে। এরপরে সে নিজের কাজে লেগে যায়। এরপর ডেভিড লাইট হাউসের দিকে তাকালে সে দেখতে পায় গ্রুনারের সাথে একটা মানুষের ছায়া। চোখের পলকেই সেটা অদৃশ্য হয়ে গেল। ডেভিড ভাবছিল এটা হয়তো তার কল্পনা। রাতে কাজ করার সময় ডেভিডের দরজায় কেউ একজন নক করে। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে গ্রুনারের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু ডাকের কোনো সাড়া পায় না। এরপরে সে হাতে একটা ল্যাম্প নিয়ে দরজার কাছে এগিয়ে যায়। সে দরজার বাহিরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যা স্পষ্ট বোঝা যাচ্ছে বাহিরে কোনো মানুষ নেই। তখনই দেখা যায় দরজার নিচ দিয়ে অদ্ভুত একটা ক্রিয়েচারের হাত ভিতরে ঢোকায়, যা ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এটা দেখে ডেভিড তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বেসমেন্টের নিচে গিয়ে লুকায়। এরপর সে মিস্টেরিয়াস ক্রিয়েচার রুমে ঢুকে যায় আর চারিদিকে ডেভিডকে খুঁজতে থাকে। ডেভিড বেসমেন্টে একটা ছিদ্র দিয়ে রুমের ভেতরে দেখতে থাকে। এরপর সে ক্রিয়েচার ডেভিডের উপস্থিতি টের পায় আর তাকে মারার জন্য দ্রুতই সেদিকে ছুটে আসে আর কাঠের সেই ছিদ্র দিয়ে তাকে ধরার চেষ্টা করতে থাকে। তখন ডেভিড কি করবে বুঝতে না পেরে তার হাতের কাছে থাকা একটা চাকু দিয়ে সে ক্রিয়েচারের চোখে আঘাত করে, যার ফলে ক্রিয়েচারটা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। তবে ডেভিড এখনো প্রচন্ড ভয় পেয়ে আছে, কারণ যে কোনো সময় সে ক্রিয়েচার আবারও ফিরে আসতে পারে। এখন সে বুঝতে পারে ডায়েরিতে লেখা কথাগুলো কোনো টাইম পাস ছিল না। সে ভয়ে সারা রাত আর ঘুমাতে পারে না। পরদিন সকালে সে ঘর থেকে বেরিয়ে বালুর উপরে অনেকগুলো পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, যা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। এবার সে এটাও বুঝতে পারে গ্রোনার কেন লাইট হাউসের চারিদিকে ধারালো কাঠ দিয়ে ঘিরে রেখেছে। সে বুঝতে পারে রাত হলেই সমুদ্র থেকে অদ্ভুত সব ক্রিয়েচার উঠে আসে। সে এবার ভালো করে বুঝে যায় এ ঘরে থাকলে সে নির্ঘাত মারা পড়বে। তাই সে তাড়াতাড়ি করে লাইট হাউসের দিকে যায়। সেখানে গিয়ে সে গ্রোনারকে ডাকতে থাকে, তবে গ্রোনার তখনও দরজা খুলছিল না। সে বারবার চিৎকার করে বলতে থাকে, দরজা খুলো, আমাকে ভিতরে আসতে দাও। তখন গ্রোনার উপর থেকে বলে, তোমার জাহাজের সাথে ফিরে যাওয়া উচিত ছিল, আমি তোমাকে ভিতরে আসতে দিব না।
ডেভিড নিরাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে, কারণ গ্রোনার তাকে লাইট হাউসের আশেপাশেও দেখতে চায় না। সে উপর থেকে পানি ছিটিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। এরপরে তার নিজের ঘরের জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, ঘরের চারিদিকে ধারালো কাঠ দিয়ে ঘেরাও করে। এরপর সে দরজার বাইরে পুরাতন কাঠ আর বই দিয়ে একটা স্তূপ তৈরি করে। এর সাথে সেখানে কিছু তেল ছিটিয়ে দেয়, যাতে করে সেই ক্রিয়েচার ফিরে আসলে আগুন জ্বালিয়ে তাদেরকে তাড়ানো যায়। এরপর সে ঘরের মধ্যে একটা বন্দুক খুঁজে পায়, আর সেখানে ছিল অনেকগুলো গুলি, যা দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় দিনের আলো শেষ হয়ে রাত নেমে এসেছে। ডেভিড এবার ভয় পেতে থাকে। সে বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকে। তার হার্টবিট ক্রমশই বেড়ে যাচ্ছে। তখনই সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। তখনই সে জানালা দিয়ে বাইরে যা দেখতে পায়, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সমুদ্র থেকে একটা দুইটা নয়, ঝাঁকে ঝাঁকে ক্রিয়েচার উঠে আসছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। একটু পরে দেখা যায় সব ক্রিয়েচাররা মিলে ডেভিডের ঘরের উপর আক্রমণ করে দিয়েছে। তারা জানালা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ডেভিড নিজের জীবন বাঁচাতে ক্রিয়েচারের উপর গুলি করতে থাকে। এতে করে কিছু ক্রিয়েচার মারা যায়। ডেভিড ভাবতে থাকে গুলির শব্দে হয়তো ক্রিয়েচারগুলো পালিয়ে যাবে, কিন্তু হয় তার উল্টো। ক্রিয়েচাররা নিজেদের সঙ্গীদের মৃত্যু দেখে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এরপরে ডেভিড তার প্ল্যান বি ফলো করে। বাইরে থাকা বইয়ের স্তূপে সে আগুন লাগিয়ে দেয়, যা দেখে ক্রিয়েচার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এখন সমস্যা হচ্ছে, সে আগুন তার ঘরের দরজায় লেগে গেছে। ঘরের দরজা কাঠের হওয়াতে তাতে আগুন লেগে যায়, আর আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে পড়তে থাকে। তাই কোনো উপায় না থাকায় ডেভিড একটা চাদর মুড়ে দিয়ে দরজা দিয়ে লাফিয়ে পড়ে। বাইরে বেরিয়ে লাইট হাউসের পাশে একটা পাথরের পাশে লুকিয়ে পড়ে। ক্রিয়েচারদের শুট করার সময় তার হাতে গভীর ক্ষত হয়ে যায়। তখনই হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আগুন ধীরে ধীরে নিভে যেতে থাকে। সারা রাত বৃষ্টির পরও দেখা যায় ডেভিডের ঘর পুরোপুরি জ্বলে শেষ হয়ে গেছে। তাই তাকে এখানে টিকে থাকতে হলে লাইট হাউসে যে করেই হোক আশ্রয় নিতে হবে। এরপরে সে তার বন্দুক নিয়ে লাইট হাউসের পাশে একটা পাথরের পাশে লুকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন গ্রোনার পানি নেওয়ার জন্য বেরোয়। কিছুক্ষণ পর গ্রোনার পানি নিতে বাইরে বেরোলে ডেভিড তার পিছু নেয়। তখনই দেখা যায় অদ্ভুত একটা ক্রিয়েচার তার উপরে আক্রমণ করে দিয়েছে, যেটা গ্রোনারের সঙ্গেই ছিল। তবে যেমন তেমন করে ডেভিড তাকে কন্ট্রোল করে। দেখা যায় ক্রিয়েচারটা গ্রোনারের রক্ষক। যখনই ডেভিড ওই ক্রিয়েচারের উপর গুলি করতে যাবে, তখনই গ্রোনার তাকে থামিয়ে বলে ক্রিয়েচারটা তার সঙ্গেই থাকে। তখন ডেভিড থেমে যায় আর তাকে একটা শর্ত দেয়, সে ক্রিয়েচারটাকে ছেড়ে দেবে যদি গ্রোনার তাকে লাইট হাউসে থাকতে দেয়। তখন গ্রোনারও তার সত্ত্বে রাজি হয়ে যায়, কারণ ডেভিডের কাছে অনেক বেশি পরিমাণে খাবার ছিল আর ছিল গান পাউডার। সন্ধ্যা নামার আগে ডেভিডের ঘর থেকে সমস্ত কিছু তারা লাইট হাউসে নিয়ে যায়। এরপরে ডেভিড অনেকদিন পর খুব আরাম করে ঘুমায়। পরদিন সকালে দেখা যায় ক্রিয়েচারটা চুপচাপ ডেভিডের হাত চাটছে। ডেভিড ঘুম থেকে জেগে দেখে ক্রিয়েচার তার হাত চেটে দেওয়ার কারণে তার হাতের ক্ষত ভালো হয়ে গেছে, যা দেখে ডেভিড প্রচন্ড অবাক হয়। এরপর সে গ্রোনারকে এই ক্রিয়েচারের ব্যাপারে জিজ্ঞেস করে। সে ক্রিয়েচারের ব্যাপারে অনেক কিছু জানতে চায় আর সবকিছু দুনিয়ার সামনে আনতে চায়, কারণ এটা কোনো জাদুর থেকে কম কিছু নয়। সে গ্রোনারকে বলতে থাকে যদি তারা এই ক্রিয়েচারের কথা দুনিয়াকে জানায়, তাহলে তারা অনেক টাকা আর সম্মানও পাবে। কিন্তু গ্রোনার তার কথা শুনে রেগে যায়। সে বলে তার এমন কিছুই চায় না, এমনকি সে এই আইল্যান্ড থেকেও যেতে চায় না। গ্রোনারে এই দুনিয়াতে কেউ নেই, এই জন্য এই আইল্যান্ডটা তার জন্য পারফেক্ট একটা জায়গা। সে নিজেকে এখানকার কিং মনে করে। এমনকি সে এই আইল্যান্ডের অনেক জায়গায় লিখে রেখেছে গ্রোনার এই আইল্যান্ডের বাচ্চা। তবে ডেভিড এটা বুঝতে পারছিল না এই অদ্ভুত ক্রিয়েচারটা কিভাবে ক্রোনের পোষা প্রাণী হতে পারে। এরপর ক্রোনার বলে সে তার জীবন বাঁচিয়েছে, মাছ ধরার জালে সে আটকা পড়েছিল। এরপর ক্রোনার তাকে বাঁচায়। তখন সে অনেকটাই ছোট ছিল। এরপর থেকে সে গ্রোনারের সাথেই থাকে, তার সকল কথা শুনে। কিন্তু গ্রোনার অনেক শক্ত প্রকৃতির মানুষ, সেই ক্রিয়েচারটার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এমনকি সে প্রতিদিনে এই ক্রিয়েচারটার সাথে ফিজিক্যাল রিলেশন করে। সে আরো বলে একদিন এই ক্রিয়েচারটা তার উপরে হামলা করে দিয়েছিল, যার ফলে সে ওই ক্রিয়েচারটাকে অনেক কঠিন শাস্তি দেয়। এরপর থেকে ক্রিয়েচারটা তার গোলামের মতো থাকে। এখান থেকে বোঝাই যাচ্ছে কেন প্রতিদিন রাতে সেই ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে উঠে আসে। তারা নিজেদের সঙ্গীকে গ্রোনারের হাত থেকে মুক্ত করতে চায়, কিন্তু গ্রোনার এমনটা হতে দেয় না। ক্রিয়েচারগুলো দিনে বাইরে বেরোতে পারে না, কারণ সূর্যের আলোতে তাদের স্কিন পুড়ে যায়। এখন ডেভিড আর এখানে থাকতে চায় না, সে কোনোভাবে এখান থেকে চলে যেতে চায়। এরপর সন্ধ্যা নামতে গ্রোনার ডেভিডকে বলে বন্দুক নিয়ে রেডি হয়ে যাও, যে কোনো সময় ওই ক্রিয়েচার আক্রমণ করতে পারে। এরপরে তারা লাইট হাউসের লাইট অন করে। কিছুক্ষণ পরেই দেখা যায় সমুদ্র থেকে ক্রিয়েচারগুলো উঠে আসছে। ক্রোনার এক এক করে তাদের উপর গুলি করতে থাকে। ডেভিড এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ক্রোনার বারবার বলতে থাকে তাদের উপর শুট করতে,
কিন্তু ডেভিড এতটাই ভয় পেয়ে যায় সে ভিতরে ঢুকে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে ক্রোনা ডেভিডের উপরে পানি ছুড়ে মারে আর তার উপর প্রচন্ড রাগ করে, বলতে থাকে এখানে বেঁচে থাকতে হলে তার সাথে যুদ্ধ করতে হবে, নয়তো তাকে লাইট হাউস থেকে বের করে দেবে। এরই সাথে তাকে আরো কিছু শর্ত বলে, প্রতিদিন তাকে পানি ভরতে হবে, লাইট হাউসে ছোট বড় সব কাজ করতে হবে, এমনকি ক্রোনার যা বলবে তাকে তাই শুনতে হবে। এরপর রাতের বেলা তার সাথে লাইট হাউসের গার্ড ডিউটিও করতে হবে। গ্রোনারের কথা শোনা ছাড়া ডেভিডের কোনো উপায়ও ছিল না, এই জন্য সে বাধ্য হয়ে এখন গ্রোনারের সব কথা শুনে। তবে এর মধ্যে তার সবচেয়ে বেশি খারাপ লাগে গ্রোনার প্রতিদিন সে ক্রিয়েচারটাকে বিভিন্নভাবে ফিজিক্যাল টর্চার করে। এরপর রাতের বেলা তারা দুজনেই বন্দুক নিয়ে লাইট হাউসে গার্ড দিতে শুরু করে। তখনই দেখা যায় সমুদ্র থেকে সেই ক্রিয়েচারগুলো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে। তবে আজ ডেভিড আর ভয় পায় না, সেও গ্রোনারের সাথে বন্দুক নিয়ে এক এক করে শুট করতে থাকে। তবে দেখা যায় গ্রোনার আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ভিতরে ঢুকে লাইট হাউসে গেট বন্ধ করে দেয় আর সে নিজে চুপচাপ ভিতরে বসে থাকে, যেন ডেভিড নিজে থেকেই সবকিছু শিখে নেয়। এইভাবেই সারা রাত কেটে যায়। সকালে গ্রোনার দরজা খুলে দেখে সারা গায়ে রক্তে মেখে আছে। এভাবেই সে বুঝতে পারে কিভাবে সেই ক্রিয়েচারকে হ্যান্ডেল করা যায়। এরপর থেকে এভাবেই সময় কাটতে থাকে। সারাদিন সে গ্রোনারের কথা মতো কাজ করে, রাতের বেলা সে ক্রিয়েচারদের সাথে যুদ্ধ করে। এই আইল্যান্ড এখন যেন তার কাছে জেলখানাতে পরিণত হয়েছে। সে সারাক্ষণ ভাবতে থাকে কবে সে এখান থেকে মুক্তি পাবে। সময়ের সাথে সাথে ডেভিড ওই ক্রিয়েচারের সাথে অদ্ভুত একটা কানেকশন ফিল করে, অদ্ভুত একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। ডেভিডের এখন সেই ক্রিয়েচারটার জন্য অনেক খারাপ লাগতে থাকে। সে বুঝতে পারছিল নিজের মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টকর। হয়তো সেই ক্রিয়েচারটাও কিছুটা এমনই ফিল করে। ডেভিড তাকে একটা নাম দেয়, আনারিয়া। এভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে। ডেভিড খেয়াল করে এখন ক্রিয়েচারগুলো আর আগের মতো তাদের উপরে অ্যাটাক করে না। সে ভাবে হয়তো শীতের মধ্যে ক্রিয়েচারগুলো অন্য কোথাও চলে যায়। তবে গ্রোনার তাকে বলে এমন কিছু না, এখন সেই ক্রিয়েচারগুলো নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে, ক্রিয়েচারগুলো আবারও অ্যাটাক করবে। এভাবেই কেটে যায় কিছুদিন। এক রাতে ডিনারের পরে ক্রোনার আর ডেভিড চেস খেলতে বসে। এখানে ক্রোনারের অনেক বড় একটা ভুল হয়ে যায়। তারা দুইজন খেলাতে এতই মগ্ন হয়ে গিয়েছিল যে লাইট হাউসের লাইট অন করতেই ভুলে গেছে। অন্ধকারের সুযোগ নিয়ে সেই ক্রিয়েচারগুলো লাইট হাউসে আক্রমণ করে দেয়। ডেভিড দেখতে পায় ক্রিয়েচারের সংখ্যা এতই বেশি যে দুইজন মিলেও তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। এবার তো তাদের কোনো প্ল্যানও করা ছিল না। বুলেটসও প্রায় শেষের পথে। কোনো মতে তাদের হাত থেকে বেঁচে তারা লাইট হাউসের টপ ফ্লোরে পৌঁছে যায়। গ্রোনারের পায়ে খুবই গুরুতর আঘাত পায়। ক্রিয়েচারের সাথে আজকে তারা আর পেরে ওঠেনি। তারা দুজনে ভাবতে থাকে ক্রিয়েচাররা হয়তো আজকে তাদের মেরেই ফেলবে। তবে সৌভাগ্যবশত কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়। আস্তে আস্তে যখন সূর্য উঠতে থাকে ক্রিয়েচাররা সেই লাইট হাউস ছেড়ে আবারও সমুদ্রে ফিরে যেতে থাকে। এরপর সকালে আনারিয়া ক্রোনারের পায়ে চাটতে থাকে যাতে করে তার ক্ষত ঠিক হয়ে যায়। তবে ডেভিড খুব ভালো করে বুঝতে পারছিল এভাবে আর বেশি দিন টিকতে পারবে না। বুলেটও প্রায় শেষ হয়ে গেছে। তাদের কাছে খাবারও খুবই সামান্য পরিমাণে ছিল। এরপরে একদিন ডেভিড একটা জাহাজ দেখতে পায়। সে দৌড়ে একটা ফ্লেয়ার গান নিয়ে আসে জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য। তবে ক্রোনার তাকে আটকে দেয়। সে চাচ্ছিল না ডেভিড এখান থেকে চলে যাক। তখনই আনারিয়া ডেভিডকে বাঁচাতে তার উপরে হামলা করে দেয়। গ্রোনার কাউকেই এই আইল্যান্ড থেকে যেতে দিতে চায় না, কারণ সে নিজেকে এই আইল্যান্ডের রাজা মনে করে আর সে চায় না কেউ এখান থেকে বাইরে যাক। ডেভিড যদি এখান থেকে বাইরে যায় তাহলে সে এই ক্রিয়েচারের ব্যাপারে পৃথিবীকে জানিয়ে দেবে। এতদিন পর কেউ একজন ছিল যে গ্রোনারের সাথে কথা বলতে পারত। এই জন্য সে আর ডেভিডকে এখান থেকে যেতে দিতে চায় না। ধীরে ধীরে সেই জাহাজটা ডেভিডের চোখের সামনে অনেক দূরে চলে যায়। এরপর এভাবেই আবারও দিন কাটতে থাকে। গ্রোনার তাদের সাথে খুবই খারাপ আচরণ করে। আনারিয়াকে সে প্রচন্ড মারধর করে, যা ডেভিডের মোটেও ভালো লাগতো না। একদিন ডেভিড আনারিয়ার জন্য একটা টয় বোট বানিয়ে তাকে গিফট করে। আনারিয়া সেটা দেখে ডেভিডকে আইল্যান্ডের এমন একটা কোনায় নিয়ে যায় যেখানে সত্যি সত্যি একটা বোট রাখা ছিল। এই ব্যাপারে ডেভিড গ্রোনারকে জিজ্ঞেস করলে গ্রোনার জানায় কিছু মানুষ নিজেদের জীবন বাঁচাতে সেই বোটে করে এখানে এসেছিল, কিন্তু সকাল হওয়ার আগেই সেই সমুদ্রের ক্রিয়েচার সবাইকে মেরে ফেলে। ওই লোকগুলো জাহাজে করে গোলা বারুদ নিয়ে যাওয়ার কাজ করত। তখনই সমুদ্রে ঝড় উঠলে আইল্যান্ডের কাছেই তাদের জাহাজটা ডুবে যায়। এইসব কথা শুনে ডেভিডের মাথায় একটা বুদ্ধি আসে। তাদের কাছে ডাইভিং শুটের মতো কিছু একটা ছিল। ডেভিড বলে আমাদের দুজনের মধ্যে থেকে একজন যদি এই শুট পরে সেই জাহাজ পর্যন্ত যেতে পারে, হতে পারে আমরা কিছু বুলেটস বা ডাইনামাইটের মতো কিছু পেতে পারি, যা দিয়ে ক্রিয়েচারের সাথে যুদ্ধ করতে আমাদের সুবিধা হবে। কিন্তু গ্রোনার তার কথা মানতে নারাজ। কিন্তু ডেভিড নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই কাজটা করতে চাচ্ছিল। এইভাবেই কেটে যায় আরো কিছুদিন। এরই মাঝে দেখা যায় ডেভিড আর আনায়ার মধ্যে সম্পর্ক আরো গভীর হচ্ছে। ডেভিড সেই ক্রিয়েচারটাকে পছন্দ করতে শুরু করে। তাদের দুজনকে রোমান্স করতে গ্রোনার দেখে ফেলে। গ্রোনারের মনে হতে থাকে আনারিয়াস তার থেকে দূরে চলে যাচ্ছে।
এই জন্য ডেভিডকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তাই পরদিন সকালে সে ডেভিডের কথায় রাজি হয়ে যায় আর তাকে বলে যেন ডেভিড সেই শুট পরে পানির নিচে যায় আর সে উপর থেকে তাকে টেনে তুলবে। কিন্তু সে অন্য কিছুই প্ল্যান করেছিল। সে প্ল্যান করে ডেভিডের সাহায্যে সে ডাইনামাইট উপরে তুলে আনবে আর ডেভিডকে সেখানে ছেড়ে দেবে যেন ক্রিয়েচারগুলো তাকে মেরে ফেলে। এতে করে এক ঢিলে দুই পাখি মারা যাবে, সে ডাইনামাইটও পেয়ে যাবে আর আনারিয়াস আগের মতোই তার গোলামি করবে। কিছুক্ষণের মধ্যে তারা সেই জাহাজের কাছে পৌঁছে যায়। ডেভিড পানির নিচে নামে কিন্তু সে দেখতে পায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে সে কিছু ডাইনামাইটের বক্স পেয়ে যায়। তখনই হঠাৎ করে কিছু ক্রিয়েচার তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। সে ডাইভিং স্যুট এতই ভারী যে সে নড়াচড়াও করতে পারছিল না, এমনকি গ্রোনারকে সিগন্যালও পাঠাতে পারে না। আর গ্রোনার খুশি হতে থাকে হয়তো এতক্ষণে ক্রিয়েচার তাকে মেরে ফেলেছে। তবে কোনো মতে ডেভিড সেখান থেকে নিজেকে ছাড়িয়ে উপরে চলে আসে। সেখানে তারা পুরাতন কিছু ডাইনামাইটের বক্স পায়। এরপরে তারা লাইট হাউসের আশেপাশে 2 লেয়ারে বোম তৈরি করে যাতে করে আবারও সে ক্রিয়েচার আক্রমণ করলে একেবারেই তাদের শেষ করে দেওয়া যায়। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। চারিদিকে বরফ পড়তে থাকে। হঠাৎ করে ক্রিয়েচারগুলো তাদের উপর অ্যাটাক করা বন্ধ করে দেয়, যেন তারা খবর পেয়ে গেছে তাদের জন্য জাল বিছানো হয়েছে। গ্রোনার ভাবতে থাকে অ্যানারিয়া হয়তো তাদেরকে সাবধান করে দিয়েছে, যার ফলে সে আনারিয়ার উপরে জুলুম করতে থাকে। তবে ডেভিড তার প্রতিবাদ করে। এরপরে তারা দুজনে নতুন একটা প্ল্যান করে লাইট হাউসের গেট খুলে রাখার, যাতে করে সেই ক্রিয়েচার সামনে এলেই তাদেরকে উড়িয়ে দেওয়া যায়। এরপর আনারিয়াসকে লাইট হাউসের টপ ফ্লোরে নিয়ে চিৎকার করতে বলে। এতে করে তাদের প্ল্যান কাজ করে আর সমুদ্র থেকে হাজার হাজার ক্রিয়েচার বেরিয়ে আসে। তারা সবাই সরাসরি মেন গেটের দিকে যেতে থাকে আর ভিতরে ঢুকে ডেভিডের উপর আক্রমণ করে দেয়। ডেভিডও সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে সব ক্রিয়েচার লাইট হাউসকে ঘিরে ধরে। তখনই গ্রোনার লিভার প্রেস করতে থাকে, তবে এতেও বম ব্লাস্ট হয় না। আসলে ডেভিড সে বোমের তার খুলে রেখেছিল, যেটা আর লাগানো হয়নি। ডেভিড তাড়াতাড়ি উপরে দৌড়ে যায় আর ডাইনামাইটের তার জুড়ে দেয়। তখন ক্রিয়েচারগুলো লাইট হাউসে ওঠার চেষ্টা করছিল, তবে গ্রোনার একাই তাদের আটকানোর চেষ্টা করছিল। ডেভিড বমের তার জোরে প্রথম লেয়ার উড়িয়ে দেয়, যার ফলে অনেক ক্রিয়েচার মারা যায়। তবে এখনো অনেক ক্রিয়েচার তাদের উপরে হামলা করছিল। তখনই গ্রোনার দ্বিতীয় লেয়ারও উড়িয়ে দেয়। দ্বিতীয় লেয়ার এত জোরে বিস্ফোরণ হয় যে দুজনেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে হোশ ফিরতেই ডেভিড দেখে অ্যানারিয়াস সেখানে নেই। চারিদিকে সেই ক্রিয়েচারের লাশ পড়ে আছে। গ্রোনার আহত সেই ক্রিয়েচারদের মেরে ফেলছিল। ডেভিড দেখতে পায় একটা আহত ক্রিয়েচার তার গলায় একটা নেকলেস পরে আছে। ক্রিয়েচারটি যন্ত্রণায় ছটফট করছিল, যা দেখে ডেভিড তার নিজের ভুল বুঝতে পারে। তার প্রচন্ড খারাপ লাগছিল। সে এতদিন ভাবতো ক্রিয়েচারগুলো প্রচন্ড ভয়ানক, কিন্তু সে এখন বুঝতে পারে এই ক্রিয়েচারগুলো মানুষের মতোই। তারা শুধু মানুষের মতো কথা বলতে পারে না। কিন্তু গ্রোনারের কাছে এইসব কিছু মাইনে রাখে না। এরপর থেকে সেই ক্রিয়েচারগুলো আর কখনোই লাইট হাউসে আক্রমণ করেনি। কিন্তু প্রতিদিনই সমুদ্রের পাড়ে থেকে কান্নার শব্দ ভেসে আসতো। ডেভিড আজও জানতো না সে কত বড় ক্ষতি করে ফেলেছে। কত ফ্যামিলি তার নিজের প্রিয়জন হারিয়েছে, কত ফ্যামিলি না ভেঙে গেছে শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে। একদিন ডেভিড সেই সমুদ্রের পাড়ে ক্রিয়েচারের বাচ্চা দেখতে পায়। সে সমুদ্রের পাড়ে পাথর দিয়ে একটা সার্কেল বানায় আর মাঝখানে সেই টয় বোটটা রেখে দেয়, যাতে অ্যানারিয়াস সেটা দেখে আবারও ফিরে আসে। ডেভিড অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু অ্যানারিয়াস আর আসে না। পরদিন সকালে ডেভিড দেখতে পায় গ্রোনার এখনো ঘুমাচ্ছে। তার কাছে পুরনো কিছু জিনিসপত্র রাখা ছিল, সেখানে একটা পুরাতন ছবিও ছিল। ডেভিড যখন সেই ছবির মেয়েটাকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। সে প্রথম দিন এই ছবিটাই রবার্টের ডায়েরিতে দেখতে পায়, যে ছিল রবার্টের স্ত্রী। মেয়েটার পাশে গ্রোনার দাঁড়িয়ে আছে, তার মানে গ্রোনার আর কেউ নয়, সে 1 বছর আগে আসা ওয়েদার অফিসার রবার্ট। তার মানে রবার্ট মারা যায়নি, সে নিজের নাম পরিবর্তন করে নিয়েছে, কারণ সে এখান থেকে যেতে চায়নি। এইসব দেখে ডেভিডও নিজের ফিরে যাওয়ার আশা ছেড়ে দেয়। পরদিন সকালে ডেভিড সমুদ্রের পাড়ে গিয়ে দেখে ওই সার্কেলে রাখা বোটটা সেখানে নেই। তখনই সেখানে একটা ক্রিয়েচারের বাচ্চাকে দেখা যায়, যার হাতে ওই বোটটা ছিল। ডেভিড নিজের হাতে থাকা মশালটা সেই সার্কেলে ফেলে দেয়। সে বোঝানোর চেষ্টা করে সে ক্রিয়েচারটার কোনো ক্ষতি করবে না, বাচ্চাটা যেন তাকে আর ভয় না পায়। ডেভিড তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ পর আনায়েস সমুদ্র থেকে বেরিয়ে আসে। তার পিছেই ছিল আরো কিছু ক্রিয়েচার, তবে তারা কেউই ডেভিডের উপরে হামলা করে না। হয়তো তারাও এখন শান্তি চায় আর চায় নিরাপদে একটা থাকার জায়গা। তখনই গ্রোনার হাতে বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায়। গ্রোনার ভাবতে থাকে সবাই যদি শান্তি চায় তাহলে তো তার আর দাপট থাকবে না। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে
ক্রিয়েচাররা যুদ্ধ চায় না, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। তবে গ্রোনার তার কথা শুনে না। সে আনারিয়াসকে বলতে থাকে লাইট হাউসের ভেতরে যাওয়ার জন্য, কিন্তু এই প্রথম আনারিয়াস তার কথার অবাধ্য হয়, কারণ এখন আনারিয়াস তার গোলাম নয়, এখন সে স্বাধীন। এটা দেখে গ্রোনারের মনে হতে থাকে এখন এই আইল্যান্ডে তার আর রাজত্ব চলছে না। সে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ এখন কেউই তার কথা শুনছে না। রাগে সে লাইট হাউসের দিকে ফিরে যায়। ডেভিড ভাবতে থাকে সে হয়তো বুঝতে পেরেছে প্রত্যেকটা প্রাণী স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়, কোনো প্রাণী কারো গোলামি করতে চায় না। তবে গ্রোনারের মাথায় তো ক্ষমতার ভূত চেপে বসেছে। নিজের ক্ষমতা হারানোর শোক সে মানতে পারেনি। লাইট হাউস থেকে সে ফ্লেয়ার গান শুট করে, যা একটা ক্রিয়েচারের বাচ্চার বুকে লাগে। বাচ্চাটা তখনই সেখানে মারা যায়। বাকি ক্রিয়েচারগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আনারিয়াস আর ডেভিডের উপর ভরসা করতে পারে না। তখন প্রচন্ড রাগে ডেভিড লাইট হাউসের দিকে যেতে থাকে। এরপরে সে গ্রোনারের উপর আক্রমণ করে দেয়। কেন সে এমনটা করলো? ক্রিয়েচারগুলো তো শুধু শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চায়। তবে গ্রোনার এতই হিংস্র হয়ে উঠেছে, সে এবার ডেভিডকে মেরে ফেলতে চায়। সে লোহার রড দিয়ে ডেভিডের উপরে আক্রমণ করতে যায়। তখনই ডেভিড তার আসল নাম ধরে ডাকে আর বলে, থেমে যাও রবার্ট, তুমি তো খুনি নও। এই কথা শুনে গ্রোনার একদম থেমে যায়। আসলে সে তো এমন মানুষ ছিল না। আইল্যান্ডে অনেকদিন একা থাকার কারণে তার মেন্টাল হেলথের অনেকটাই অবনতি হয়। একাকিত্ব আর স্ত্রীকে হারানোর শোক তাকে গভীরভাবে ডিপ্রেশনে নিয়ে যায়। এবার সেও নিজে ভুল বুঝতে পারে। ক্রিয়েচারগুলো আসলেই তো কখনো যুদ্ধ করতে চায়নি, তারা শান্তিপূর্ণভাবে বাঁচতে চেয়েছে। গ্রোনার শুধু নিজের স্যাটিসফ্যাকশন আর নিজেকে ক্ষমতাশীল দেখানোর জন্য এত ক্রিয়েচারদের মেরে ফেলেছে। এবার সেও নিজের ভুল বুঝতে পারে আর লাইট হাউস থেকে বাইরে বেরিয়ে এসে নিজেকে ক্রিয়েচারদের কাছে সঁপে দেয়। কিছুক্ষণের মধ্যে অনেক ক্রিয়েচার এসে তাকে মেরে ফেলে। ডেভিড ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এইভাবেই সময় পার হতে থাকে। 1 বছর হয়ে গেলে নতুন একটা অফিসার অন্য একটা ওয়েদার অফিসারকে নিয়ে আসে। এরপরে অফিসার যখন ডেভিডকে আগের অফিসারের কথা জিজ্ঞেস করে, তখন ডেভিডও তাকে একই কথা বলে, যেমনটা গ্রোনার বলেছিল। ডেভিড সমুদ্রের পাড়ে গিয়ে আর কখনো ফিরে আসেনি। অফিসার ডেভিডকে গ্রোনার মনে করে। ডেভিডও এই কনফিউশন আর ঠিক করেনি। সে অফিসারকে কোনো কিছু না বলে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। এখন সেও আর এই আইল্যান্ড থেকে ফিরে যেতে চায় না। এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো তা কিন্তু জানিয়ে যেতে পারেন। এরপরে আপনারা কোন মুভি দেখতে চান তাও আমাদের জানিয়ে দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।